একটি কমন এবং ছোট সার্জিক্যাল ডিজিজ সম্পর্কে আপনাদের সংক্ষেপে দু চারটি কথা বলবো। সেটি হচ্ছে অ্যাবসেস বা ফোড়া। আসলে ফোড়া নামে আমরা সবাই পরিচিত। ফোড়া জিনিসটা কি আগে প্রথমে জেনে নেওয়া যাক। সেটি হচ্ছে শরীরের কোনো অংশে যদি দেখা যায় আনইউজুয়াল বাম্পস বা ফুলে যায় এবং সেটি ব্যথা তৈরি করে এবং এটি হঠাৎ করে তৈরি হয় এবং এর কালারটা দেখা যায় চতুর্দিকে লাল এবং মাঝখানে সাদা হয়ে গিয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এটি ব্যথা তৈরি করে এবং এটি শরীরের যে কোনো অংশ হতে পারে, এমনকি পেটের ভিতরেও হতে পারে, মাথার ভিতরেও হতে পারে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে এটি হতে পারে। কিন্তু আমরা কমনলি যেটা দেখে থাকি সেটি হচ্ছে আমার শরীরের বহির্ভাগে যেগুলো আমরা পাই সেগুলো কমনলি সবাই দেখা যায় ফোড়া বা অ্যাবসেস বলে থাকি। এখন এই অ্যাবসেস জিনিসটা কিভাবে তৈরি হয়? অ্যাবসেস জিনিসটা বেসিক্যালি ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা তৈরি হয়। অন্যান্য ভাবেও তৈরি হতে পারে, কমনলি ব্যাকটেরিয়া যখন ইনফেকশন তৈরি করে তখন এটা অ্যাবসেস রূপে আমাদের সামনে প্রকাশ করে। ব্যাকটেরিয়া অন্যান্য ভাবেও আমাদের সামনে প্রকাশ করতে পারে, তবে অ্যাবসেসে ব্যাকটেরিয়া ইনফেকশন কমনলি আমরা পেয়ে থাকি। এখন একটা অ্যাবসেস হলে আপনি কিভাবে বুঝবেন? অ্যাবসেস হলে দেখা যায় একটা জায়গায় হঠাৎ করে ফুলে গেছে, লাল হয়েছে এবং মাঝখানে সাদা, অনেক সময় 5 পয়েন্ট বা পুজ হয়ে থাকে, যেটা আস্তে আস্তে করে বের হতে থাকে এবং এটি দেখা যায় খুব দ্রুততার সাথে ব্যথা তৈরি করে এবং এটি মানে দেখা যায় যে কোনো জয়েন্টে হলে বা কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এমন জায়গায় হয়েছে যে সেটি আপনি মুভমেন্টও করতে পারছেন না এবং বেশ খারাপ অবস্থা তৈরি করে। এই অ্যাবসেস হলে আসলে কি করবেন? অ্যাবসেস যখন হবে তখন দেখা যায় আমাদের একটা কমন প্রচলিত, সবাই বিশেষ করে গ্রামের দিকে সবাই দেখা যায় ফার্মেসিতে যায়, ওষুধ কিনে খায় এবং ফার্মাসিস্টও আপনাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন এবং এটি খাওয়ার ফলেই প্রাথমিক অবস্থায় কিছুটা ইমপ্রুভ হলেও পরবর্তীতে এই অ্যাবসেস এর ভিতরে যে পুজ থাকে এটা জমে আসলে অ্যান্টিবায়োমা তৈরি করে, যেটা আসলে খুব খারাপ দিক এবং এটি তো ভালো হয়ই না, বরং এর চেয়ে খারাপের দিকে এটা টার্ন নেয়। তো অ্যাবসেস হলে আসলে অ্যাবসেসের প্রধান এবং একমাত্র চিকিৎসা হচ্ছে ইনসিশন এন্ড ড্রেনেজ। ইনসিশন এন্ড ড্রেনেজ মানে হচ্ছে এটি কেটে এর ভিতরের ময়লাগুলো বের করে দেওয়া। এটিকে আসলে আমরা ডার্টি বালজ বলে থাকি। এটা আসলে ময়লাটা আমরা যদি বের করে দিই, জাস্ট সিম্পলি ড্রেসিং করে, আসলে কোনো ওষুধেরও প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এবং যাওয়া উচিত। কারণ অ্যাবসেসের প্রিন্সিপালি এটা, যেটি ইনসিশন এন্ড ড্রেনেজের মাধ্যমে ভালো করে ফেলা। সামটাইমস আমরা এর সাথে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যখন দেখা যায় অ্যাবসেসটা মাল্টিপল হয়েছে, একের অধিক হয়েছে এবং বিভিন্ন শরীরে গুরুত্বপূর্ণ জায়গায় হয়েছে, যেমন সেটা সারিয়ে তোলাটা খুব দ্রুততার সাথে দরকার, তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি এবং সামটাইমস আমরা অ্যান্টিবায়োটিকের সাথে অনেক সময় ব্যথার ওষুধ দিয়ে থাকি এবং আসলে ড্রেসিংটাই মেইন চিকিৎসা এই অ্যাবসেসের ক্ষেত্রে এবং এটাই আমরা করে থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়ে থাকি। সাথে সাথে অনেক সময় আমরা এই অ্যাবসেস থেকে এখানে পুজটা নিয়ে পরীক্ষা করতে পারি কোন ধরনের জীবাণু আছে সেটা দেখার জন্য এবং এটা আমরা নিয়মিত ভিত্তিতে সব জায়গায় করে থাকি এবং যে কোনো অ্যাবসেস হলে অবশ্যই আমি মনে করি একজন সার্জনের পরামর্শ নেবেন এবং এটা যদি ইনসিশন ড্রেনেজ করে দেওয়া হয় ইনশাল্লাহ এটা আর ভয়ের কিছু থাকবে না এবং দ্রুতই ভালো হয়ে উঠবে। সো এইটা খারাপ দিকে টার্ন নেওয়ার আগেই আমি মনে করি এটা চিকিৎসা নেওয়াটা সবচেয়ে উত্তম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।